শেয়ালের চালাকি। অনেক অনেক দিন আগে একটা জঙ্গলে অনেকগুলো শেয়াল মনের আনন্দে বাস করত। একদিন তারা ভীষণ ভয় পেয়ে গেল। সেখানে তাদের উপযুক্ত খাবার পাওয়া যাচ্ছে না। তারা খাবারের সন্ধানে চারিদিকে ছুটোছুটি করলো, কিন্তু কোথাও এক টুকরো কিছু মিলল না। তারা ভাবল, এখন বোধ হয় না খেয়েই মরতে হবে। কোথায় খাবার পাওয়া যায়? আবার শুরু হলো তাদের খোঁজাখুঁজি। অরণ্যে ঘুরতে ঘুরতেই তারা মস্ত বড় জন্তুকে দেখতে পায়। এটা একটা মোষ। মোষকে দেখে তারা তো খুব আনন্দ পেয়েছে। একটা শিয়াল বলল, আমাদের ভাগ্য ভালো বলতে হবে, শেষ পর্যন্ত ভালো শিকার পাওয়া গেছে, আর খাবারের জন্য চিন্তা করতে হবে না। আমরা এই মস্ত বড় জন্তুটাকে মেরে ফেলব, প্রচুর মাংস পাওয়া যাবে। অনেক দিন ধরে আমরা সেই মাংস খাব। একটা অল্প বয়সী খ্যাঁকশিয়াল বলল, কিন্তু এই কাজে কি আমরা সফল হব? মোষটার কত বড় চেহারা, আমরা তাকে ধরব কি করে? আমরা অত্যন্ত ছোট, তাকে আক্রমণ করব কেমন করে? জ্ঞানী বুড়ো শিয়াল বলল, আমার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমার কথায় বিশ্বাস রাখো, মাথাটাকে পরিষ্কার রাখো, তাহলে সব কাজ সুন্দরভাবে করা সম্ভব হবে। যদি আমার কথা শুনে চলো, তাহলে আমরা এই কাজে সফল হব। অল্প বয়সী খ্যাঁকশিয়াল বলল, কিভাবে এটা করতে হবে? বুড়ো জ্ঞানী শিয়াল বলল, ধৈর্য ধরো, আমি সব বিষয় বলে দেব। তারপর বুড়ো শিয়াল তার বন্ধুদের ডেকে পাঠালো। সকলে মিলে তাকে অনুসরণ করতে থাকলো। তারা এমনভাবে যাচ্ছে মোষের নজরে না পড়ে। ওই বুড়ো শিয়াল শেষ পর্যন্ত ওই মোষের কাছে দাঁড়ালো, গিয়ে বলল, হে প্রভু, আপনার কি বিরাট চেহারা, আপনি কি আমাদের নেতা হবেন? আমাদের কোনো নেতা নেই, সেই জন্য আমরা এক অসহায় অবস্থার মধ্যে আছি। এই কথা শুনে মোষ তো খুব খুশি। সে বলল, তোমরা কে? আমি তো তোমাদের বুঝতে পারছি না। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কেন আমার কাছে এই প্রস্তাব করছো? বৃদ্ধ শিয়াল বলল, আমি একজন শিয়াল, আমি এই অরণ্যে থাকি। আমি ভালো পড়াশোনা করেছি। আমি দেখেছি একজন নেতার খুব দরকার। এর পাশাপাশি দরকার একজন অনুগতা স্ত্রী, তাহলে জীবনটা ভালোভাবে কাটবে। নেতা আমাদের সব বিষয়ে সতর্ক করে দেবে, তাহলে আমরা উদ্দেশ্য সাধন করতে পারি। তাই আমরা আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আপনি কি আমাদের নেতা হবেন? এই সব কথা শুনে বোকা মোষ তো খুবই খুশি। সে শিয়ালের দুষ্টুমি বুঝতে পারল না। সে বড্ড অহংকারী হয়ে উঠেছে। তার চোখে মুখে অহংকারের ছাপ ফুটে উঠল। বৃদ্ধ জ্ঞানী শিয়াল বুঝতে পারল যে মোষ তার ফাঁদে পা দিয়েছে। বৃদ্ধ জ্ঞানী শিয়াল বলল, হে মহাপ্রভু, আমরা এবার আপনার জন্য রাজকীয় সম্বর্ধনার ব্যবস্থা করব। আমার সঙ্গে আসুন, আপনার প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে। আমরা আপনার মাথায় মুকুট পরিয়ে দেব, আপনি সিংহাসনে বসবেন। বোকা মোষ এমন অহংকারে আত্মহারা যে সে বলল, কোথায় যেতে হবে বলো? এইভাবে ওই বুড়ো শিয়াল মোষটাকে ঘন জঙ্গলের ভেতরে নিয়ে গেল। জায়গাটা অন্ধকার। শিয়াল বলল, হে মহাপ্রভু, আমি যেখানে থামতে বলবো সেখানেই থামবেন। আমি আমার বন্ধুদের ডেকে পাঠাবো। ধীরে ধীরে শিয়াল সামনের দিকে এগিয়ে গেল। মোষ তাকে অনুসরণ করেই চলেছে। একটু বাদে তারা স্যাঁতস্যাঁতে জলাভূমির উপর এসে গেল। হঠাৎ ওই মোষটা জলের মধ্যে পড়ে গেল। তার পা গেঁথে গেছে। সে বেচারি উঠতে পারছে না। তারপর চারপাশ কেমন অন্ধকার হয়ে এসেছে, চোখ ঝাপসা হয়ে গেছে। সে শিয়ালকে বলল, আমার পা আটকে গেছে, আমাকে একটু সাহায্য করো। বুড়ো জ্ঞানী শিয়াল এবার হো হো করে হেসে উঠেছে। সে একটু ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে সব শিয়ালরা বেরিয়ে এলো। তারা একসঙ্গে আক্রমণ করলো ওই ডুবন্ত মোষটাকে। কিছুক্ষণের মধ্যে
মোষটা মারা গেল। শিয়ালরা তখন আনন্দের সঙ্গে তার মাংস খেতে শুরু করলো। এইভাবে ওই বুড়ো শিয়াল প্রমাণ করে দিল যে ধৈর্য ধরে কাজ করলে যে কোনো কাজকে করা সম্ভব। অল্প বয়সী শিয়ালরা তার কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছিল।